দেখেন ভাবি, ভাইয়া আপনাকে ডিভোর্সের কথা পর্যন্ত বলে ফেলছে। আপনাকে আমি আগেই বলছি ভাইয়াকে একটু বিশ্বাস করেন, আপনি তো বিশ্বাসই করেন না, খালি সন্দেহ করেন। শুনেন, আমি আমার জামাইকে একদম ছেড়ে দিছি, একদম ফুল ফ্রিডম দিয়ে দিছি। আমি কোনো রকমই করি না, কোনো রকম বাধা দেই না ভাবি, ফুল ফ্রিডম দেয়া আছে। কারণ আমি জানি দিন শেষে ঘরের পাখি তো ঘরেই ফিরে আসবে, কারণ চাবি তো আমার হাতে। ঠিক আছে ভাবি, কি হয় না হয় আমাকে জানান। বিশ্বাসের তো খুব লেকচার দিলা, আর আমাকে শিকল দিয়ে বাঁধা রাখছো। এখন তো আমাকে খুলে দাও, অফিস যাওয়া লাগবে তো। ছেলেদেরকে বিশ্বাস করতে হয় না, ছেলেরা বিশ্বাসের যোগ্য না। আমি মনে হয় পৃথিবীতে একমাত্র বউ যে তার জামাইকে অন্ধের মতো বিশ্বাস করি। ওরে বাবারে বাবা, আমার 7 জনের ভাগ্য যে তোমার মতো গুণী লক্ষ্মী বউ পাইছি আমি। এখন আমার শিকলটা খুলে দাও, আমার অফিস যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। কি কি শিক্ষা দিছে মনে আছে তো? মনে আছে। অপরিচিত কেউ কোনো কিছু দিলে খাবো না। কোনো মেয়ের দিকে চোখ গেলে চোখ তুলে ফেলবো। হ্যালো হ্যালো বাবু, এই তোমার আশেপাশে কে? একটু আশেপাশে ঘুরে দেখাও তো। আমি এখন জ্যামে আছি। আমার সামনে পিছনে এ দেখো, ডানে বামে সব জায়গায় শুধু রিক্সা রিক্সা। ওই দুটো মেয়ে কি? আরে ওরা অন্য রিক্সার মানুষ। আমাকে এত বোকা ভাইবো না। তুমি কি মনে করছো তুমি যা বলবে তাই আমি বিশ্বাস করব? ওরা অন্য রিকশা যাচ্ছে, তোমার দিকে এভাবে তাকাতাকি কেন? ওদেরকে ফোনটা দাও। আরে কি বলো, ওনারা তো মাইন্ড করবে। তুমি ওদেরকে ফোনটা দিবা নাকি এই যে ছুরি? ছুরি কিন্তু তোমার কপালে। আপুরা, আমার বউর সাথে একটু কথা বলো তো। আপনার ওয়াইফের সাথে আমরা কেন কথা বলবো? দেখছো মাইন্ড করছে। কথা বলবে কিভাবে? আগে থেকে সব তো শিখাই দিছো। খুব ভালো মতো আমার জানা আছে। ওই মেয়েদের বলো এখন ফোন ধরতে, নাইলে কিন্তু তোমার আজকে বাসায় আসা বন্ধ। বড় ভাই হিসেবে রিকোয়েস্ট করতেছি, আমার ওয়াইফের সাথে একটু কথা বলো তো। আপনি আমার হাত ধরছেন কেন? আচ্ছা আরে একটু কথা বলো না। আপনি আমার হাত ধরুন। এই চিন্তা করে ধরে কেউ? আরে ঠিক আছে, ঠিক আছে।